হাসিনার পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বলছেন হাসনাত। জানাবো দেশে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলছেন টুকু। এবং সর্বশেষ জানাবো সার্জিসদের নেতা বলবো না, তাদের আমি অভিনেতা বলবো বলছেন ফজলুর রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনার পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বলছেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির মধ্যে অনেকে আওয়ামী লীগ সম্পাদক রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। হাসিনার পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীত কাঠামোতে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে। ইসির বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। যে ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী পুরো বাংলাদেশ হয়েছে। এটি মূলত আগামী নির্বাচন কেমন হবে হতে পারে এবং সেই নির্বাচন বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ যে দর্শকদের ভূমিকা রাখবে সেটি আজকে প্রমাণ হয়ে গেছে। এনসিপির নেতা বলেন, আজকে রুমিন ফারহানা যদি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন, আর হাসিনার পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উল্লেখ করে তিনি বলেন, রুমিন সব সময় বলেন থাকেন বিগত 15 বছর নাকি তিনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ যত ধরনের আওয়ামী লীগ সুবিধা রয়েছে সব সুবিধা উনি নিয়েছেন। নির্বাচন কমিশনের ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। উল্লেখ করে তিনি বলেন, আজকেও পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখছি। পুলিশ আমাদের নেতাকর্মীদের নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে দাবি করে এই নেতা বলেন, অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের ফ্রি এক্সিট দিয়েছে। এই নির্বাচন কমিশন কতিপয় পার্টি অফিসে হয়ে গিয়েছে। হাসনাত বলেন, আমরা বারবার বলে এসেছি আমরা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চাই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে, কিন্তু মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। মানুষ আবারও ১/১১ মঞ্চের জন্য অপেক্ষা করছে না। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে বলেও মন্তব্য করেন হাসনাত। দেশে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলছেন টুকু। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব, আর তা দূর করতে যুবকদের জন্য আগামী দিনে আল্লাহর রহমতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতা এলে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশনায়ক তারেক রহমান। সালাউদ্দিন টুকু আরো বলেন, 31 দফা জাতির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপন করেছেন। এর মধ্যে একটি দফা আছে, সেটিতে নারীদের কথা বলা হয়েছে। প্রতিটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা আমাদের মায়েদের নামে থাকবে, যাতে করে মা বোনেরা সেই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একটি টাকা অথবা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে। তিনি বলেন, নারীদের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে স্কুল কলেজে মেয়েরা বেশি এগিয়ে, এর মূল কারণ হচ্ছে অবনৈতিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই জনগণের জন্য আমাদের আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের স্বার্থে সব কাজ করেছেন। তিনি আরো বলেন, খাল খনন কর্মসূচি সঠিকভাবে পালন করলে আজকে অতি বন্যায় আমরা ভুগতাম না, আবার অতি খরায় ফসল নষ্ট হতো না। এছাড়াও বর্তমানে খাবারের জন্য কিছু বিশুদ্ধ পানি পাওয়া যায় না। সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তা বলেছেন, আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি আবার চালু করা হবে। টুকু বলেন, টাঙ্গাইলে যে মিষ্টির দাম বেড়েছে সেটা কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা বাড়িয়ে দিয়েছে। তারা এই মিষ্টির উপর নিয়মিত চাঁদা নিত, যার ফলে মিষ্টির দাম বেড়েছে। আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তাহলে এই টাঙ্গাইলের মাটিতে কোনো ধরনের সন্ত্রাস চাঁদাবাজি চলবে না। সার্জিসদের নেতা বলবো না, তাদের আমি অভিনেতা বলবো বলছেন ফজলুর রহমান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, সার্জিস আলমরা এই ষড়যন্ত্রের অভিনেতা। বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে কালো শক্তি উল্লেখ করে এই ষড়যন্ত্রের জন্য তিনি তাদের দায়ী করেছেন। ফজলুর বলেন, 5 আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াত ইসলামী। তাদের যে অগ্রগামী শক্তি, তার নাম হইল ইসলামী ছাত্র শিবির। সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করেছে বা 5 আগস্টের অভিনয় যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদের আমি অভিনেতা বলবো। সেই আল বদর আল শামস জামাত ইসলাম, আমরা মনে করেছিলাম 54 বছর পর পূর্বপুরুষদের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে। তারা অভিমত দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে জামায়াত। তিনি আরো যোগ করেন, জামায়াত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। তিনি বলেন, তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে, সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়াইছে যে তাদের এখন অর্থবিত্ত সবকিছুই আছে। তিনি মনে করেন, অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন
জামাত আছে, তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। জামাত প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। তিনি বলেন তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজদের যে কোনো একটা অংশকে কনভিন্স করে একটা শক্তি নিয়ে সামনে আসছে এবং সারা বাংলাদেশের এসিল্যান্ড, ইউএনও, পুলিশ যা আছে, ওপরের সচিব কিন্তু বাংলাদেশের সব প্রশাসন তারা দখল করেছে। বাংলাদেশ ব্যাংক, শেয়ার কোম্পানি, মার্কেট, হসপিটাল, বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র সংগঠন সবকিছু তারা দখল করে তারা এখন মনে করছে আমরা তো এখন আনঅফিসিয়াল ক্ষমতায় আছি, অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনেও যেতে পারবো না। কারণ ভোটের জোগায় আমরা আগে ছিলাম 7%, এখন গেলে আরো 1% কমবে। কারণ মানুষ বুঝে ফেলেছে যে তারা হলো রাজাকারের বাচ্চা। এরা 54 বছর পরেও তারা রাজাকারের কোকেরতে ভুলে যায় নাই, তারা প্রতিশোধ নিতে চায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।